श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। बिन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनु तं शरण्यं भीत्तात्युहं पनुतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरिजित किमपि गवोऽधु स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिका मयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्वं भागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संविहितं त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
Jusho Sakshat Bhagavati Jnana Deepa Prade Guru Marto Sadhi Sutam Tassu Sarvam Kunjara Sauchava. Jusho Sakshat Bhagavati Jnana Deepa Prade Guru Marto Sadhi Sutam Tassu Kunjara Sauchava. Gauriya Goshtipati Sri Srila Bhakti Siddhanta Saraswati Goswami Prabhupada Paramahansa Jagadguru জানিয়েছেন যে বা যারা গৌড়ীয় মঠের যে দিব্য জ্ঞান পাওয়া যায় তার অপব্যবহার করবার মানুষে যারা গৌড়ীয় মঠের আশ্রিত পরিচয় দেওয়ার চেষ্টা করছেন তাদের সঙ্গে বাস্তবিক পক্ষে গৌড়ীয় মঠের কোনো পরিচয় কোনো সম্বন্ধ নেই। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন যারা দিব্য জ্ঞানের অপব্যবহার করবার মানুষে গৌড়ীয় মঠের আশ্রিত পরিচয় দেওয়ার চেষ্টা করছেন তাদের সঙ্গে বাস্তবিক পক্ষে গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ নাই। তারা গৌড়ীয় মঠ দেখেনি, তারা আমাকে দেখেনি, আর আমিও তাদেরকে আর দেখতে চাই না, উপায় নেই। গৌড়ীয় মঠের দিব্য জ্ঞান অপব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে, খুবই কম অপব্যবহার হয় না। খুবই কম এরকম ঘটনা আছে যেখানে গৌড়ীয় মঠের অপ্রাকৃত দিব্য জ্ঞান যে পাওয়া যায় সেটার অপব্যবহার হয়নি, হচ্ছে না, এটা খুবই রেয়ার। বেশিরভাগ ক্ষেত্রেই অপব্যবহার হয়। তবে হ্যাঁ, এর মধ্যে একটু লিমিট আছে, কতটা অপব্যবহার কীভাবে হলো, তারপরে সেই অবস্থা কাটিয়ে উঠতে পারলো কি না, এগুলো অনেক কিছু নির্ভর করে। গুরুচরণের আনুগত্যকে প্রভুপাদ জানাচ্ছেন সমস্ত শাস্ত্রের এটি মর্মানুবাদ, এইটি লক্ষ্য। সমগ্র ভজন জীবনের মূল বস্তু হল গুরুচরণের নিষ্ঠা, ভালোবাসা, ভক্তি। এই একটা বিষয়ের ওপর সমস্ত ভজনের গুরুত্বপূর্ণ সব কিছু নির্ভর করছে। সমস্ত কিছু কতটা পরিমাণে আমার গুরুপাদ পদ্মে বিশ্বাস হলো, কতটা পরিমাণে আমার আস্থা বিশ্বাস, কতটা পরিমাণে আত্মনিবেদন হলো, কতটা পরিমাণ সেবার প্রবৃত্তি জাগলো, এটা ভজন জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়। প্রভুপাদ বলছেন যতটা পরিমাণে আমরা গুরু বৈষ্ণবের শরণাগতি দেখাতে পারলাম, করতে পারলাম, ততটা পরিমাণে লাভবান হলাম। বাকি যতটা পারলাম না ততটা পরিমাণে ঠকে গেলাম। এতে গুরু বৈষ্ণবের কিছু যায় আসে না। তারা নিজ লাভে সন্তুষ্ট, তাদের কোনো মর্যাদা রক্ষার কোনো তাগিদ নাই। কেউ অপমান করলো, কেউ সম্মান করলো, কোনোটাই তাদের কিছু যায় আসে না। ভজন জীবনের সমগ্র গুরুত্বপূর্ণ জিনিস নির্ভর করছে এই গুরুচরণের আস্থা, বিশ্বাস, কতটা ভালোবাসা, সমস্ত কিছুর ওপর নির্ভর করছে আমি কতটা পরিমাণে উন্নতি সাধন করতে পারি, আবার নাও করতে পারি যদি না থাকে। সমগ্র বস্তুটাই এই একই বিষয়। অনেকে হয়তো প্রশ্ন তুলবেন, নিঃস্বার্থভাবে, একেবারে নিঃস্বার্থভাবে কি করা যায়? অনেকে বলবেন, কিন্তু হরিভজনের মানেই হলো নিঃস্বার্থভাব। যেখানে কেউ নৃসিংহদেবের মন্দির ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলতে হবে যে আমার জীবনে প্রতিষ্ঠা আমি চাই না, একবার বলতে হবে, বলে দেখতে হবে আমি প্রতিষ্ঠা চাই না, কিন্তু বলতে পারবে না, হাত কাঁপবে। কোনো না কোনোভাবে ঘুরিয়ে, 7-5 ঘুরিয়ে প্রতিষ্ঠার একটা প্রতিষ্ঠা নামক দক্ষিণাতা, এটা আমি আদায় করে নেব, এই বিষয়টা থাকে। যার জন্য সদ্গুরুর কাছে এসেও আমরা ঠকে যাই, মূল বস্তুটা আমরা পেতে পারি না। অনেকে হয়তো বলবেন, গুরুপাদ তো এত প্রতিষ্ঠা নিচ্ছেন, আমি একটু নিলে দোষ নাকি? কি ব্যাপার, উনি তো এত প্রতিষ্ঠা নিচ্ছেন।
উনি কোনো প্রতিষ্ঠা নিচ্ছেন না, উনি কোনো রকমই প্রতিষ্ঠা নিচ্ছেন না। সমস্ত প্রতিষ্ঠাগুলো গুরুদেবের চরণে দিচ্ছেন। এইভাবে সমস্ত প্রতিষ্ঠা তার গুরুচরণে করতে করতে মূল জায়গায়, যেটা কালকে বলা হয়েছিল, মূল স্থানে আকর্ষণে আরোপ করেন, বলদাওজি মহারাজের চরণে চলে যায়। যেটাকে প্রতিষ্ঠা বলা হয়, প্রতিষ্ঠা, সেখানে একটা অস্তিত্বের কথা আসছে। এটা নিশ্চয়ই জড় অস্তিত্ব নয়। জড় প্রতিষ্ঠা, জড় অস্তিত্ব, সম্মান নিলেন। কিন্তু বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে কর নিষ্ঠা, তাহা না করিলে রবিবে রৌড়। বৈষ্ণবী প্রতিষ্ঠাটা কিন্তু প্রাকৃত নয়, এটা কাউরই মাথায় ঢুকবে না। বৈষ্ণবী প্রতিষ্ঠা কোনো মতেই এটা জড় প্রতিষ্ঠা না। বৈষ্ণবেরও পাশে আসে তো প্রতিষ্ঠা, তাহা নহে কবু জড়েরও বৈভব। এই কথা বলা থাকলেও আমরা অনুভব করি না। যখনই বিন্দুমাত্র প্রতিষ্ঠা আমার ভেতরে গোপনে থাকবে, প্রথম কথা গুরু বৈষ্ণব বুঝতে পারবে, কিছু বলবে না, কিন্তু ওই প্রতিষ্ঠা আমার সর্বনাশ করে দেবে। ওই প্রতিষ্ঠাটা ঘুরিয়ে ফিরিয়ে আছে গুপ্তভাবে, সেটা কিন্তু আমাকে আমার ভজন জীবনের 12টা বাজিয়ে দেবে, আমার রাখবে না কিছু। বৈষ্ণবী প্রতিষ্ঠা আলাদা, কিন্তু বৈষ্ণবী প্রতিষ্ঠা সবাই পারে না, সবার পক্ষে সম্ভব হয় না। অনেকে মনে করবেন গুরু বৈষ্ণব প্রতিষ্ঠা নেন, এটা এক্ষুনি বলা হলো, তারা প্রতিষ্ঠা নেন না। যদিও কেউ মনে করেন প্রতিষ্ঠা নেন, তাহলে তার ব্যাখ্যাটা এই হবে, ব্যাখ্যাটা এই করলেই জড়জগতে ভক্তিবিনোদ ঠাকুর কৃষ্ণ সংহিতায় জড়জগতের লোকের ভাবনাগুলোকে কিভাবে বুঝিয়ে দিয়েছেন, অপ্রাকৃত ভাবনা কি আর আপনাদের ভাবনা কি। যদি জড়জগতের লোক তর্ক উঠায়, তাহলে সেটার উত্তর কি হবে? না, গুরু বৈষ্ণব প্রতিষ্ঠা নিচ্ছেন। হ্যাঁ, তোমার কথা ঠিকই, প্রতিষ্ঠা নিচ্ছেন। কেন নিচ্ছেন? বলে যেমন একটা নতুন দেয়ালে রং করা হলো, রং করার পরেতে এবার লেখা হলো স্টিক নো বিলস, এখানে কোনো বিজ্ঞাপন দেবেন না, এটা দেয়া হলো। তাহলে যিনি যে কর্তা বাড়ির মালিক, তিনি এখানে যে বিজ্ঞাপন, কোনো রকম বিজ্ঞাপন দেবেন না লিখলেন, তো তিনি তো প্রথমেই একটা বিজ্ঞাপন দিয়ে দিলেন, ওটাও তো একটা বিজ্ঞাপন হলো না? যিনি বলছেন বিজ্ঞাপন দেবেন না, তিনি তো প্রথমে একটা বিজ্ঞাপন দিয়ে দিলেন, ওই বিজ্ঞাপন দিয়ে দিলেন, এখানে কোনো বিজ্ঞাপন দেবে, এটাও তো বিজ্ঞাপন। ঠিক সেরকম আশ্চর্য বিষয়, গুরু বৈষ্ণব প্রতিষ্ঠার লেভেলটা বাইরে রাখেন, কিন্তু ভেতরে তাদের স্পর্শ করে না। তাই শিষ্য তব থাকিয়া সর্বদা না লইব পূজা কার। এগুলো কীর্তন আমরা করি, কিন্তু অন্তর থেকে যিনি এই কীর্তনগুলো করেন, যে বৈষ্ণব সাধু, তার উন্নতি ভজন জীবনের কেউ আটকাতে পারবে না। যার জীবনে ভক্তিবিনোদ ঠাকুরের প্রার্থনা অন্তঃকরণকে স্পর্শ করেছে, ভগবানকে প্রার্থনা করছেন বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক ক্ষণে ক্ষণে, মুহূর্তে না, ক্ষণে ক্ষণে। তাহলে তিনি প্রার্থনা করছেন বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক ক্ষণে ক্ষণে, এক এক ক্ষণেতে আমার বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক। যে পরিমাণে আমার গুরু বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হবে, সে পরিমাণে আমার ভজন জীবনের উন্নতি শুধু নয়, পরম সাকসেস আমার জীবনে হতে পারবে, এর কেউ ঠেকাতে পারবে। কিন্তু এটা করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। বলা অনেক সোজা, কিন্তু করা খুবই কঠিন। কিন্তু ভজন জীবন মানেই তো কঠিন বললে তো হয় না, কঠিন বলে কোনো কথা তো নেই। কঠিনটা বলে করবোটা কি? আমাকে তো করতেই হবে। যদি ভগবত প্রাপ্তির জন্য আমি এসে থাকি, তাহলে আমাকে তো এছাড়া কোনো অল্টারনেটিভ তো নেই। এছাড়া যদি অন্য কোনো রাস্তা থাকবে আমি চিন্তা করতাম, অন্য রাস্তা নেই তো, একটাই রাস্তা। আর রাস্তাটা হলো এরকম ঢালাই, যে রাস্তায় বৈষ্ণব অবমাননা করে, গুরু বৈষ্ণব অবমাননা করে যখন পড়ে, তখন ঢালাই রাস্তায় বুঝতে পারে না,
কতটা পড়ল, যখন নিচে এসে যখন ওপরে তাকায় এত দূর থেকে পড়ে গেছি, কেন রাস্তাটা ঢালাই, এরকম ঢাল, নামার সময় বোঝা যায় না কতটা নামলাম, যখন নেমে এলাম ওপরে তাকালে এত দূর থেকে আমি পড়ে গেলাম নিচে, এখন আবার কি করে ওঠা। ভজন রাজ্যের পথ হলো অত্যন্ত পিচ্ছিল, এর মধ্যে হয় কষ্ট করে গুরু বৈষ্ণবকে ওপরে যেতে হবে, নাও যে অপরাধ করে নিচে, মধ্যিখানে দাঁড়াবার রাস্তা নেই, মধ্যিখানে দাঁড়াবে কি করে, রাস্তা এত ঢাল বা এত পিছিল, হয় ওপরে চলে যাবে আর নয় নিচে পড়ে যাবে, পিছিল রাস্তায় মধ্যিখানে দাঁড়াবার কোনো রাস্তা নেই, ভয়ঙ্কর পথ। ভজন পথের কথা প্রবোধানন্দ সরস্বতী বা অনেক কথা বলেছেন, ভক্তিপথ ইহ কণ্টক কোটিরুদ্ধ, কণ্টক কোটিরুদ্ধ, হা হা কজ আমি কি মহম করমে, চৈতন্য চন্দ্র যদি না আদ্যম কি পাম। কালকেও তিনাদপি ভাবের অনেক কথা বলা হয়েছিল। তিনাদপির কথা বলতে গিয়ে ওই যে কথা প্রথমে আলোচনা করা হলো সেইটা প্রতিষ্ঠা, এইটা সেইটাই প্রভুপাদ জানিয়েছেন, যার জীবনেতে প্রতিষ্ঠার গন্ধ পর্যন্ত নাই, সর্বস্ব কিছু গুরুচরণে দেওয়ার প্রবৃত্তি করে দেখিয়েছেন, তিনি বৈষ্ণবী প্রতিষ্ঠা পান নাই, এটা হতেই পারে। কারণ সদ্গুরুর কোনো ইচ্ছে থাকে না কোনো শিষ্য বানাবেন। সদ্গুরু তার জীবনে এটি প্রতিজ্ঞা যে আমি শিষ্য করব না, আমি গুরু বানাবো, অর্থাৎ পরম্পরা যেন রক্ষা হয়, কিন্তু আমি গুরু হব এইখানে অভিমান, এইখানে অধঃপতন। আমি গুরু হব এই ভাবনাটা ঠিক নয়, এটা সবারই তাই ভাবনা। কিন্তু গুরুপাদ পদ্ম কোনোদিন শিষ্য বানান না, তিনি গুরু বানাবেন, তিনি রাখবেন পরম্পরার শৈষ্ঠব সৌন্দর্য যেন বজায় থাকে, নির্মলতা, এর মধ্যে কোনোরকমভাবেই কোনো ভেজাল যেন প্রবিষ্ট না হয়, যেটা বলদেব বিদ্যাভূষণ অনেকবার বলেছেন, নিরবকারা গুরু পরম্পরা, এর মধ্যে আমাদের কোনো ভেজাল ঢোকাতে চাই না। তো প্রতিষ্ঠার ব্যাপারে যে প্রতিষ্ঠা এই শব্দটাকে ভাগ করলে, সিদ্ধান্ত একজন প্রশ্ন করলেন, আমি সিদ্ধ অন্ত, সিদ্ধান্ত পরিষ্কার, প্রতিষ্ঠার কথাটা প্রতি প্লাস থা, তা মানে যেটা এক্সিস্টেন্স আছে। বৈষ্ণবী প্রতিষ্ঠা আজকে আছে কালকে পিণ্ডি চটকে গেল হয় না, এটা চিরকাল স্থায়ী, এরকম আজকে পেলাম কালকে হারিয়ে গেল এরকম কোনো ব্যাপার না। আর এই বৈষ্ণবী প্রতিষ্ঠার একমাত্র অধিকারী হল বলরামজি মহারাজ, আর বলদাওজি মহারাজের চরণে যাদের স্থান হয়েছে, নিতাই চরণ সত্য তাহারও সেবক নিত্য, নিতাই চরণ সদা করো আহ, ওই চরণেই যাদের স্থান হয়েছে, অনন্ত ব্রহ্মাণ্ডের যেখানে যত প্রতিষ্ঠা আছে, এমনকি প্রাকৃত এবং অপ্রাকৃত জগৎ, সব প্রতিষ্ঠার একমাত্র মালিক হলো বলরাম, আরও ওপরে যদি রসতত্ত্ব হলে রাধারানী। এটা যেখানে বলা হয়েছিল ভগবানের সেবা করতে 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 ভগবানেরও পূজ্য হয়ে গেছে, ভগবানের সেবা এমনভাবে করছেন, করতে করতে ভগবান এবার তা পা টেবার জন্য দৌড়ে, বলরামের পা টিপে দিচ্ছেন কৃষ্ণ, বলরামের পদ সংমান করছেন কৃষ্ণ, ভাগবতে বলছেন। নিরন্তর অন্তঃকরণ থেকে সেবা করতে করতে প্রীতি সেবা ভগবানকে কিনে নিয়েছে, ভগবান বিক্রি হয়ে গেছে, ভগবান এতটাই তার অধীন হয়ে গেছেন, যেখানে সেই বলরাম বা গুরুদেব চাইবেন কৃষ্ণকে বিক্রি করতে হবে, আমি তোকে দিয়ে দিলাম, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ মুখে বলি, ও গিয়ে গেলাম দুমদাম করে, কৃষ্ণ তো অনুভব একটাও নয়, একটা কীর্তনের সঙ্গে কোনো অনুভব নাই, কেউ আবার ওতেই মোবাইলে কথা বলে নিয়ে একটু টুক করে, এইভাবে চলছে। অর্থাৎ সমস্ত ভজন রাজ্যে একটা সস্তা হয়ে দাঁড়িয়েছে, এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যেখান থেকে ওঠাটা আমার মনে হয় অত্যন্ত কঠিন। প্রভুপাদ যদি স্বয়ং আসেন তাহলেও কেউ শুনবে বলে মনে হয়, স্বয়ং প্রভুপাদ আসবেন কেশব মহারাজ, শুনবো বলে মনে হয়, যা পরিস্থিতি কিছু করার নেই। কাজেই প্রতিষ্ঠার একমাত্র মালিক হল বলরামজি মহারাজ,
তার চরণে যাদের স্থিতি হয়েছে তারা প্রতিষ্ঠা নিয়েও গায়ে মাখেন না, তাদের প্রতিষ্ঠা গ্রহণ করতে হয়। বৈষ্ণব প্রতিষ্ঠা বল্লাহজি মহারাজ, যেটা নিত্য থাকবে অস্তিত্ব, যেটা থাকবে না আজকে আছে কালকে পিন্ডি চটকে যাবে। আজকে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালকে রিটায়ার করে পিন্ডি চটকে গেল। ওরাম প্রতিষ্ঠা আমাদের দরকার নেই, ওরাম প্রতিষ্ঠা তো আমাদের দরকার নেই। যেখানে শাস্ত্র বলছেন কৃষ্ণ নিজে মনে করেন, আজকেই চৈতন্য চৈতন্য পাঠ হচ্ছিল, কৃষ্ণের যে প্রতিষ্ঠাতা, কৃষ্ণ একটা সাক্ষাৎ ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, অথচ নিজেকে মনে করেন আমি কিছু না, আমি কিচ্ছু না। সবসময় গুরুতত্ত্বের ওপরেই গুরুত্ব দেন, নিজেকে কিছু মনে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, ভগবান শ্রীকৃষ্ণের এই যে পদটা, কৃষ্ণের সমপদ, বলছে কৃষ্ণের যে পদটা, নিজের পদটা, ভক্ত পদটাকে তিনি নিজের পদের থেকে অনেক বড় দেখেন, অনেক বড়। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে কৃষ্ণের যে নিজের মর্যাদা, নিজ পদ একটা ভগবান আছেন, তার আছে, তার থেকে ভক্তপদকে তিনি অনেক বড় মনে করেন, অনেক, একটু না। ভক্তের চরণধুলি নেওয়ার জন্য তুই ছুটে যান, যেটা ভাগবতে বলা আছে। আপনি ভগবান বলছেন, নিজেই বলছেন, আমি ভক্তের পেছনে পেছনে যাই, কারণ হলো ভক্ত যখন চলে যায় তখন পায়ের ধুলো যখন বাতাসে ওড়ে, সেই ধুলিগুলো আমার মস্তকে পড়বে, এই আনন্দটা নেয়ার জন্য। কেন আমার হৃদয় অনন্ত ব্রহ্মাণ্ড, তাহলে আমার গায়ে ধুলো পড়লে আমি পবিত্র, লোড়াও পবিত্র হবে, এরম ভগবান বলছে। ওখানে বলছেন ভগবান, আমি ভক্তদের পেছনে অনুব্রজামি অহম পুয়েতি অঙ্গ্রিরেণুভি, যাদের চরণধুলোতে পবিত্র হওয়ার জন্য আমি তাদের পিছনে যাই। তাহলে এখন বিচার করলে দেখা যায় কি পর্যায়ে রয়েছেন, কেন ভক্তিবিনোদ ঠাকুর এভাবে বলছেন বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোত ক্ষণে ক্ষণে। কেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, যিনি কোনো লেখাপড়া সেরাম জানেন না, তাকে গ্রহণ করলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। এর দ্বারা একটা ইভলিউশন, একটা আন্দোলন দেখালেন। এর দ্বারা আমার মতো অমানুষকে তিনি একটা প্রমাণ দেখালেন, গুরুতত্ত্ব কি তত্ত্ব দেখ। যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত প্রভুপাদ, তিনি আশ্রয় করলেন যিনি লেখাপড়া জানেন না, তাকে আশ্রয় করলেন। কি আশ্চর্য বিষয়, ভাবলে পরে সেন্সেশন জাগে। এটার দ্বারা প্রভুপাদ জগতে একটা ইভলিউশন এনে দিলেন, দেখালেন গুরুতত্ত্বটা কি। যদিও জীবগোস্বামীপাদ অবশ্য সন্দর্ভতে লিখেছেন যে যদি কেউ গুরুচরণ আশ্রয় করে তাহলে শব্দে পরেছেন স্নাতম ব্রহ্মণী উপসমাশ্রয়ম, যে গুরুতত্ত্ব বলছেন এরম হলেই ভালো। তিনি বলেননি ওটা নিষেধ, কারণ বেশিরভাগ কেন, বেশিরভাগ বলবো না, প্রায় সবার ভেতরেই কোনো না কোনোভাবে গুরু বৈষ্ণব ভগবানের জন্য সন্দেহ রয়েছে, তাদের কাটেনি। তাদের ক্রিয়াকর্ম দেখে বোঝা যায় কোনো না কোনোভাবে তারা কোনো কম দেখছেন, এটা স্বাভাবিক। জীবগোস্বামীপাদ অনেক উদ্বেগের সঙ্গে এই কথাটা আমাদেরকে ব্যাখ্যায় জানিয়েছেন সন্দর্ভেতে, যে ভালো হয় যদি কেউ আশ্রয় করতে চায়, আশ্রয় করুক, ভালো, শ্রদ্ধা হয়েছে, কিন্তু এমন এক গুরুচরণে আশ্রয় করুন যে গুরু আপনাকে সমস্ত সমস্যার সমাধান করে দেবে। এমনিতেই গুরুদেব সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। কোনো শাস্ত্রীয় এমন বড় বড় কথা হয়তো শিখে এসছে, হঠাৎ পড়ে গুরুদেব হয়তো সেরমভাবে উত্তরটা দিচ্ছে, অন্যভাবে গৌরকিশোর বাবা হয়তো সরল বাংলায় উত্তরটা দিই, সিদ্ধান্ত ভুল হবে না, কিন্তু ওর হয়তো মনে লেগে গেল, আমাকে শাস্ত্রের প্রমাণ দিতে পারল না। জীবগোস্বামী বা এই উদ্বেগটাকে কাটাবার জন্য বলছেন এমন গুরুচরণে আশ্রয়
করুক লোকে, যে গুরুচরণ তাকে তার যত সংশয় সন্দেহগুলোকে কাটাতে পারে। অনেকে গুরুদেবকে ভিখারি দেখেন, পয়সা কড়ি নাই, অনেকে বিদ্যা কম দেখেন, উমিকে ওই ভাষা জানেন না, গুরুদেবের দোষ দেখলেন, অনেক কিছুই হয়। আমরা গুরুদেবের এরম দর্শন করি নাই, গুরুদেব অঙ্ক জানেন না, ইংরেজি ভালো করে বলেন না, এরকম দর্শনে আমরা দেখি নাই গুরুপাদ। তার মধ্যে সমস্ত কিছুই জ্ঞান আছে, কোনোটা প্রকাশিত দেখতে পাচ্ছি, কোনোটা অপ্রকাশিত লুকিয়ে রয়েছে। যেটা সেদিনকে 4-5 দিন আগে বলেছিলাম, আমরা গুরুপাদ পদ্মের মধ্যে সেই সব গুণাবলী দেখতে চাই যেগুলো আমাদের পছন্দসই, যেগুলো আমাদের পছন্দসই নয়, একটু রেগে গিয়ে কথা বলছি, বলি এই তো কী করছে, এদিকে গিয়ে বলছে এরমভাবে, এরকম তো চাই না। আমরা দিয়েছিলাম মিষ্টি, নরম হবে, কোনো কিছু বলবে না, আমি যা কিছু করব, আমরা অনুমোদন করে নিতে চাই। কিন্তু আমাদের ইচ্ছা মতো যে গুণাবলী গুরু বৈষ্ণবের মধ্যে দেখতে চাই, না দেখলেই গুরুদেবকে ডিসকোয়ালিফাই বলে দেবো। টেনিস খেলায় যেমন ডিসকোয়ালিফাই, যাও বেরিয়ে যাও। আমাদের হচ্ছে গুরু গ্রহণ আর ত্যাগ হচ্ছে এই বিচারে। আমাদের যদি গুরু সম্বন্ধে ধারণা থাকতো, সঙ্গে সঙ্গে আমরা সচেতন হয়ে যেত, কাঁপতে থাকলাম, আমাদের তো হয় না, আমরা সস্তায় পেয়ে যাই, সস্তায় পেয়ে গেলে আর মর। কিন্তু বহুবার সস্তায় পেয়ে গিয়েছিলেন গৌরকিশোর বাবাজি, এটা ভাবেন মানে কী দাম আছে, বাইরে পড়ে থাকেন, কোনো মঠ মন্দির নাই, শিষ্য নাই, বিদেশ যান, ওই জন্য ভেজালটা ঢুকে রয়েছে এখানে, ভেজালটা ওখানে, যেখানে আমার গুরুচরণ আশ্রয় করারই কোনো ইচ্ছা প্রকাশ করছে না, ভেতরে দুঃখ করছে, আমার অন্য বিলাসে কী জানি কি হয়, বলা যায় না, যদি চলে যেতে হয়। যেখানে গুরুচরণ আশ্রয়টার ভেতরেই ভয় রয়েছে, আর কোথায় তাহলে আর থাকবো? যেখানে আশ্রয় নেওয়ার পয়েন্টই আমার ভয়, গোড়াতেই ভয়টা। কিসে ভয়? হয় কি গুরুদেবকে চরিত্রহীন মনে করলো, নাকি কিছু জানেন না, আমার থেকে ছোট, নাকি আমার দুর্বলতা আছে, কিছু হয়ে যাও, কোনো একটা ব্যাপার থাকবে, কোনো একটা ব্যাপার তো থাকবে। যেখানে প্রভুপাদের চরণে আশ্রয় নেওয়া স্বপ্নেরও ব্যাপার নয়, স্বর্গের দেবতারা পর্যন্ত চিন্তা করবেন যে প্রভুপাদের চরণে আশ্রয় নিতে পারবো কি, তিনি কি দেবেন? যে এখানে নরোত্তম ঠাকুরের মতো এত বিশাল পণ্ডিত, রাজার ছেলে, সোনার বরণ, সেই নরোত্তম ঠাকুরকে লোকনাথ আশ্রয় দেওয়া তো দূরের কথা, ঠুকরে দিলেন, চলে যাও, আশ্রয় দেবেন না। কিন্তু তিনি তো তার দৈন্যের প্রমাণ দিলেন, তার বাস্তবিক দৈন্য আছে এটা পরীক্ষা করে দেখলেন, তারপরে নরোত্তম ঠাকুর তিনি আশ্রয় পেলেন। কি করেছিলেন? সেই মলমূত্র পরিষ্কার করে, ঝেঁটাটাকে বুকে যদি কাঁদেন যে তোমার কত সৌভাগ্য, আমাকে তিনি গ্রহণ করলেন না, তোমার কতটা সৌভাগ্য, আমাকে গ্রহণ করলেন না গুরুপাদ, এখনো বন্ধু। কিন্তু পরবর্তীকালে দেখা গেল তার দৈন্যের প্রমাণ পেয়ে লোকনাথ গোস্বামী আর সহ্য করতে পারলেন না, তাকে আশ্রয় দিতে বাধ্য হলেন, তাকে আশ্রয় দিতে বাধ্য হলেন। প্রত্যেকটা কেস আমরা যদি দেখি, সে রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ আদি সমস্ত কিছু, আমরা হয়রান হয়ে যাব। আমাদের চিন্তা চলে যে আমি একটা কোথাকার পোকা, যে আমাকে যে তিনি গ্রহণ করবেন, এটা কত বড় ব্যাপার, কত বড় বিষয়, আমাকে কি গ্রহণ করবেন তিনি? কিন্তু আমি মনে করি আমি যে তার আশ্রয় নেব, এটা তার কপাল ভালো, এটা হচ্ছে গুরুদেবের কপাল ভালো, এ হচ্ছে আমার গুরু দর্শন, এ আমার গুরু বৈষ্ণবের দর্শন। গুরুদেবের কপাল ভালো, আমার মতো ব্যক্তি তার চরণে আশ্রয় নিয়েছে, এটা হচ্ছে আমাদের দর্শন। জীব গোস্বামীপাদ এই জন্যেই খুব চিন্তিত আছে, গুরু বৈষ্ণব এত চিন্তিত থাকেন, প্রত্যেকটা বিষয়ে খেয়াল করেন যে কোনো মতে পদস্খলন হয়ে যদি পড়ে যায়, তাহলে বদনামটা আমার হয়ে যাবে, কোনো মতে একে পড়তে দেওয়া যাবে না, যে কোনো ভাবে।
তাকে রক্ষা করতে হবে। এই জীবাত্মা অনেক কষ্ট করে চলে এসছে, যখন চলেই এসছে আর ফেলা যাবে না। জীব গোস্বামী ওই জন্য গোড়াতেই বলে দিলেন, যদি শব্দে পরিচনি স্নাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম, যে শব্দ ব্রহ্ম তস্মাৎ গুরুম প্রপদ্যে তো জিজ্ঞাসু শ্রেয়োত্তমম, শব্দে পরিচনি স্নাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম। যার পরব্রহ্মেতে প্রত্যক্ষ সেবা অনুভব, যাদের অভিজ্ঞতা আছে তারা খালি চোখের দিকে তাকালে বুঝতে পারে। যেসব অভিজ্ঞ সাধুগুরু বৈষ্ণব আছেন না, তারা খালি একবার তাকাবে চোখের দিকে, ওর কী অবস্থা সব বলে দেবে, সব দেখতে পান ভেতরে কী কী রয়েছে, বলেন না, চুপচাপ থাকেন। যিনি শব্দব্রহ্মেতে নিষ্ণাত, তার সঙ্গে সঙ্গে পরব্রহ্মের তাতেও তিনি সেবাতে নিষ্ণাত, এতটাই তার ভালোবাসা সে বর্ণনা করতে পারবে। যদি পায় বক্ষে ধরে গিরিরাজ সেবা করবে, কিন্তু করতে পারে। তাদের এরকম চিত্তবৃত্তি, এতটাই তাদের ভালোবাসা। একটা শিষ্য গুরুপাদ পদ্মেতে কি আশা করে? আমি আমার গুরুপাদ পদ্মের মহানুভব, তিনি যে আমার মতো জানোয়ারকে আশ্রয় দিলেন, আমি তো এটি কৃতকৃতার্থ। আমি কি করে তিনি আশ্রয় দিলেন আমার মতো পতিত ব্যক্তি? বাস্তবিকই তাই, এটা কোনো দৈন্য নয়, বাস্তবিক আমি পতিত। এই অবস্থাটায় গুরুপাদ পদ্ম থেকে আমার কি আশা নিয়ে এসেছিলাম? কেন আমার দুঃখ নেই? আশাটা এই ছিল যে তার থেকে আসল বস্তুটা যেন পাই। আসল কি? তিনি যে অপ্রাকৃত অধক্ষজ বস্তুর যে সেবা অনুভূতি পেয়েছেন, আমি বাইরের কেবল খালি মন্ত্রটা তিনি দিলেন এটা নয়, তিনি গোপনে যেন মন্ত্রটা দিন, ঠিক আছে, তার সঙ্গে যেন আমাকে তার অপ্রাকৃত অধক্ষজ বস্তুর যে সেবার অনুভূতি, আনন্দ, এটা যেন আমার, তাহলে তো আমি উছল না, আমার টাকা নেই, পয়সা নেই, কোনো লোক নেই, জন নেই, কী করে আমি গ্রন্থ সেবা শুরু করলাম? কেবল সন্ত গোসাই লিখে দিলেন, গুরু মহারাজ বললেন, তীর্থমহারাজ বললেন, সব বন বাবা বললেন, হয়ে গেল। চটক পর্বত ধুমেছে মালাটা দিয়ে দিলেন, করুন, এর হয়ে গেল, তেতে হয়ে গেল। তাহলে কতটা পরিমাণে গুরুদেবের করুণা, যে একান্ত নিকৃষ্ট ব্যক্তিকে দিয়েও তিনি চড়াতে পারেন, এটা তো তার মহিমা। পঙ্গুং লঙ্ঘাইতে গিরিম, এটা তো বলতে ভালো লাগে, যৎ কৃপা তমহং বান্ধে পরমানন্দ মাধব। কিন্তু পঙ্গুকে তিনি যদি চড়াতে পারেন, এটা তো বাস্তবিক সত্য কথা, এটা তো কোনো বানানো কথা নয়। আমি তো নিজের জীবনেই অনুভব করি, আমার তো কোনো ভাষা জ্ঞান নেই, কোনো কিছু নেই, বিদ্যাবত্তা নেই, কিছু নেই, বিশেষ করে দার্শনিক বিচার আর কত কিছুই নয়। কিন্তু তিনি আমার মধ্যে অন্তরে বসিয়ে তিনি সমস্ত কিছু সমাধান করলেন অতি অল্প সময়ের মধ্যে। লেখা সেবা দিয়ে দিলে তো আশ্চর্য ব্যাপার। এই একই ব্যক্তি যে দার্শনিক বিচার কিছু জানেন না, খালি অঙ্ক বিজ্ঞান সব ধুম করে লিখতে, তাতে বোঝা যায় গুরুদেবের কত শক্তি। তিনি যদি চান অনেক কিছু করতে পারেন, কিন্তু আমাদের তো আসল জায়গাটাই মুশকিল, সেটা হচ্ছে বিশ্বাস নাই। তার চরণে তো আমাদের বিশ্বাস নেই, পাবোটা কোথাও, কৃপাটা পাবো কী করে? গুরুপাদ পদ্মের থেকে প্রত্যক্ষ সেবার অনুভূতিটা, কে লেকচার শোনার সময় কার আছে মশাই, যে বসে একটা লাইন দিয়ে বসে লেকচার শুনবো, অমুক লেকচার দেবেন 2 ঘন্টা। আমাদের লেকচার শোনার সময় নেই, লেকচার শোনার আমাদের কোনো সময়ই নেই, আমরা চাই না। কে কতটা পরিমাণে ভক্তি জগতে সেবা জগতের অনুভব লাভ করেছেন, তিনি কতটা সেবার অনুভূতি বলতে পারেন প্রত্যক্ষ আচরণের দ্বারা, সেটাই আমরা শুনি। আমাদের ভাষণ শোনার সঙ্গে উনি ভালো 2 ঘন্টা ভাষণ দিতে পারেন, আরে ভাষণই যদি শুনবো, আমি কলকাতা ইউনিভার্সিটির লেকচারের কাছে চলে যাব, কোনো প্রফেসরের কাছে চলে যাবো, ভাষণ দিতে আরম্ভ করবে। ভাষণ শোনার তো আমাদের টাইম নেই। আর আমরা কোনো ভাষাবিদ হব, বিশাল ভাষাবিদ হয়ে গেলাম, বিভিন্ন নতুন নতুন সুন্দর ভাষা ব্যবহার করলাম, লোকে চমৎকার বলে দিল,
এগুলো তো কোনো আশা নেই, আমাদের তো এসব কোনো আকাঙ্ক্ষা নাই। তাহলে আমাদের কি অসুবিধা আছে? যেখানে কোনো আশা আকাঙ্ক্ষাই নেই সেখানে তো বুকটা চওড়া থাকবে। চিত্তদেশ চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ তথাশীত, এটা জড়জগতের কবি লিখেছেন, তা আমার মধ্যে এইটি আসছে না। চিত্ত যেখানে ভয় শূন্য, কোনো দুর্বলতা নাই, মার কি মারবি মার, কি করবি কর, আমার নিজের কোনো স্বার্থ নেই, সেই অপ্রাকৃত জগতের এই সত্য কথাগুলি বলতে হচ্ছে। কোনো রকম কিছু প্রার্থনা আমার নাই, খালি সম্প্রদায় অনুরোধে। সেখানে কে কি করতে পারে, কত কার বুকের পাটা আছে করতে পারে। যেখানে বলদাওজি মহারাজ দাঁড়িয়ে রয়েছেন, সব ধ্বংস করে দেবেন। বলদাওজি মহারাজ যদি রেগে যান, পুরো ধ্বংস, উঠে একেবারে গঙ্গায় ফেলে দেবেন। যেন দুর্যোধনের হস্তিনাপুরকে বলে, তোর বেটা পুরো ফেলে দেবো আমি, লাঙল দিয়ে চাপ দিয়েছেন। সে এখনও ভাগবতে লেখা আছে, বর্তমানে এখনও পর্যন্ত যে হস্তিনাপুর গঙ্গার দিকে ঢলে রয়েছে, এখনও প্রমাণ আছে, ভাগবতে লিখছে। তিনি হল দিয়ে চাপ দিয়ে বলে, তোর হস্তিনাপুরই জমা ফেলে দেবো। কত বড় সাহস তুই, কৃষ্ণকে গোলাম বলছিস, জন্মের ঠিক না বলছিস, সিংহাসন আমরা ভিক্ষা দিয়েছি বলছিস, কি? যেখানে অনন্ত ব্রহ্মাণ্ড যার চরণ সেবা করে তাকে তুই এরম ভাষা বলছিস? বলদাওজি মহারাজ। ওই জন্য যারা জানেন আসল জায়গায় কিছু লাইনার্থে আসেন না, জানে এখানে হলেই কিছু করলেই প্লেন উড়িয়ে দেবে আমার ভগবান, কিছু বাড়াবাড়ি করলেই ও তোকে মেরে ফেলে দেবে, ওকে নিয়ে অভিশাপ দেবেন, কিন্তু তোর 12টা বাজিয়ে দেবে। তোর জানিস না কখন কি করবে বলরাম, কত বাড়াবাড়ি বাড়বে, উঠবি ওঠ, তারপর দেখ সত্যের এমন ক্ষমতা আছে, সেখানে পুরো জগৎ মাথা নিচু হতে পারত। যদি কুকুরের মতো ঘেউ ঘেউ করে আসে, মাথা নিচু করতে পারত। ঘেউ ঘেউ বন্ধ কর, বস, প্রমাণ কর এটা মিথ্যা, তারপরে অন্য কথা। প্রমাণ করার ক্ষমতা নেই, খালি কিছুকে করলেই হলো নাকি পাটিবাজি, অত সোজা নয়। গুরুদেবের থেকে আচার আচরণ আমরা শিখি, সেবানিষ্ঠা, ভগবানের নাম নিয়ে সমস্ত কিছু আমরা গুরুপাদ পদ্মের আচার থেকে শিখি। চোখ যার অন্ধ আছে সে দেখতে পায় না, বিষয় ধুলাতে যার চক্ষু মলিন হয়ে রয়েছে, কি দেখবে? এটা দেখতে পারবে না। গুরুদেবের কি আচরণ, তিনি 5 বার চান করেন, এইটা আচরণ নাকি? তিনি 5 বার চান করেন, এইটা আচরণ? কোনটা আচরণ? আচরণ কাকে বলে? কি আচরণের কথা বলছেন? ওনার আচরণ মানে হলো ভগবানের প্রতি যে এত সেবানিষ্ঠা, তার জন্য জীবনে যা ক্রিয়াকর্মগুলো করছেন ওটাই ছিল। মাধবেন্দু পুরীপাদের পক্ষে চান না করলেও ওটা আচরণ। অর্থাৎ আচরণের মূল মন্ত্রটা হলো যে আমার কতটা পরিমাণে ভগবত চরণে নিষ্ঠা, সেবানিষ্ঠা, আর আমার চান করা, খাওয়া, ঘুমোনো, উঠা বসা, তাকানো, লেখা, যা কিছু করুক সব আমার সেই গুরুদেবের আনুগত্যে, ভগবানের চরণে বাস্তবিক তার সন্তুষ্টি বিধানের জন্য, শুধু সন্তুষ্টি বিধান, পরম সন্তুষ্টি বিধান। প্রভুপাদকে একজন জিজ্ঞাসা করেছিলেন, ব্রজবাসী কাকে বলে প্রভুপাদ? প্রভুপাদ বললেন, দেখুন, যার জীবনের প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা ওঠা বসা নয়, প্রত্যেকটা নিঃশ্বাসে তিনি নন্দনন্দন শ্রীকৃষ্ণের পরম আনন্দ বিধানের চেষ্টায় নিয়োজিত। প্রত্যেকটা নিঃশ্বাসে তিনি চিন্তা করছেন কিভাবে আমি নন্দনন্দনকে তার আনন্দ বিধান করব। পরম, সামান্য আনন্দ নয়, সামান্য একটু আনন্দ এটা নয়, যে আনন্দ অ্যাবসলিউট আনন্দ। তার আগে যদি আনন্দ হয় বৈকুণ্ঠের ব্যাপার হয়ে যাবে। একে বলে ব্রজবাসী, যে মৃত্যু পর্যন্ত, যার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে কৃষ্ণ 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 বেরোছে, প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসে তিনি নন্দনন্দন শ্রীকৃষ্ণকে পরম সন্তুষ্টি বিধানের চেষ্টায় নিয়োজিত। নট অনলি দ্যাট বাট অলসো, শুধু তাই নয়, আর একটা বিষয় হলো
কৃষ্ণ ভগবান এটা মানেন না, আমার নিজ ভগবান কি? গুরুপাদ বলতেন, ফোগলা দাঁতে হাসতেন, বলতেন শ্রীরাম কৃষ্ণের কাঁধে উঠেছে বাবা, উঠে গোড়ালি দিয়ে এরম বাজাচ্ছে, বাইনা বাজাচ্ছে বুকে কৃষ্ণের। আর যদি খেলায় হেরে যায়, এই তুই কোথাকার কে রে, তুই হেরে গেছিস, নে আমাকে, তুমি আমি সম, কৃষ্ণ কোথাকার বড়, হ্যাঁ তুই কোথাকার বড় এলি রে, আমার তো বন্ধু তুই, নে আমাকে, এরম ভাব। এটা হলো ব্রজবাসীর ভাব। ব্রজবাসীর স্বাভাবিকই প্রীতি কৃষ্ণপতি, কৃষ্ণেরও স্বাভাবিকই প্রীতি। এই কথাটা বারবার বলতেন। এই স্বাভাবিকই কথাটা মাঝে বোঝো, আমি আর কি বুঝবো, মানেটা কি বুঝবো? স্বাভাবিকই মানে স্পন্টেনিয়াস, হৃদয় থেকে, হৃদয় ফেটে যাচ্ছে কৃষ্ণ না থাকলে, গুরুদেব না থাকলে হৃদয় ফেটে যাচ্ছে, পারছি না। এরকম আনন্দময় সম্বন্ধ যতক্ষণ গুরুদেবের সঙ্গে না হয় ততক্ষণ ভজনে সর্বাঙ্গীন উন্নতি হয় না। বলবান আদরু যস্য ন সাদ গুরু পদাম্বুজে শ্রুতৈর অপিতস্য সশাস্ত্রৈর কৃষ্ণে ভক্তি ন যায়তে। মানে আমি সহ্য করতে পারছি না গুরুদেবের সঙ্গে সম্বন্ধ যখন এরকম হবে, একেবারে ওতপ্রোত, মানে গুরুদেবের কোনো ক্ষতি হলে আমার লাগছে, আমার কিছু হলে গুরুদেব বুঝতে পারেন দুঃখ, তার অনুভব আছে, বলতে হয় না। কি করে তিনি বুঝলেন, কে খবর দিল? কেউ তো খবর দেয়নি। ওই বৃদ্ধ বয়সে 98 বছর বয়সে কাপা হাতে এরম এরম লিখছেন, লিখে চিঠিটা একজন মার্শাল বলে একজন হচ্ছে কোথাকার না কোথাকার কোনো একটা ছোট দেশ, সেই দেশের ছেলেটা এসেছিল, তার মাধ্যমে বললেন কালনাতে যাও, ওকে গিয়ে চিঠিটা দাও। ও কালনাতে গেল, তাহলে তিনি সব কিছু জানেন যে আমাকে সেবা করতে দিচ্ছে না, দুঃখ পাচ্ছে, ওই জন্য লিখে পাঠিয়ে দিল, যেখানে তার জীবন চরিত্র পর্যন্ত আটকে দেওয়া হলো। কারণ যদি আমি লিখে ফেলি তাহলে আমার নাম হয়ে যাবে। উনি লিখেছেন জীবন চরিত্র, তো ওনার মতো ছাগলকে আমরা নাম দেবো কেন? ঠিকই তো কথা। হল্যান্ড দেশটার নাম। সে গেলে কী করলো, ডায়েরি ফাইরি সব কিছু আমেরিকা পাঠিয়ে দিল। কিন্তু তার যদি ইচ্ছা হয় পঙ্গুকে হিমালয় চড়াবেন, তার ইচ্ছে তো করাতেই পারে। হয়তো পুরো জীবনের ডায়েরিটা লুকিয়ে ফেলবে, কিন্তু বাকিটা আটকাবে কী করে? ওটা তো তিনি মুখে মুখে বললেন, বলে যাই লেখা হলো আমার কিছু কথা, এটাতেও তো তার গোপনীয় কিছু কথা বেরোলো, তার লেখনীগুলো তার মুখ থেকে আস্তে শুনে শুনে সিদ্ধান্ত বিচারগুলো ভগবান করালেন। তাহলে সেটা পড়েও তো তার জীবন দর্শনে অনেক কিছু জানা যাবে, অনেক কিছু জানা যাবে, অল্প কটা পাতা। যাকে তিনি কৃপা করেন তাকে কোনো বাবা আটকাতে পারে না। যার পক্ষেতে গুরু রয়েছে ভগবানেরও কিছু করার থাকে না। বলদেবের উপরে যেতে পারেন না ভগবান, যার পক্ষেতে গুরু রয়েছে তাকে কিচ্ছু করতে পারেন। আর যাকে কৃপা করেন সে মনে মনে অনুভব করে আমাকে কতটা ভালোবাসেন, আর যিনি কৃপা করেন তিনি জানেন আমি কতটা স্নেহ দিলাম। এগুলো দুজনের বাইরে কেউ, বাইরের লোক জানতে পারে না, বাইরের লোক অনুভব করতে পারে না, সম্ভব না। কাজেই ভজন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, শুধু শুরু থেকে শেষ নয়, এই দেহটা ছেড়ে দিয়েও আমার গুরুর আনুগত্য করতে হবে। শুধু এই দেহ নয়, যখন এই দেহ ছেড়ে নিত্য জগতে যদি ভগবান নিয়ে যান তাহলে সেখানে গিয়েও গুরুর আনুগত্যের বিধান আছে, সেখানেও আনুগত্য ছেড়ে কিছু হবে না। তাহলে যেখানে আনুগত্যই থাকলো না সেখানে ভুল হয়ে গেল। এই ব্যাপারটাকে চিন্তা করা দরকার। যদি অবশ্যই ইচ্ছা থাকে ভগবত প্রাপ্তি, অন্য ইচ্ছা থাকে সেটা আলাদা কথা হয়ে গেল, তাহলে তো সেটা কিছু করার থাকে না। আমরা কালকে আলোচনা প্রসঙ্গে গুরুপাদ পদ্মের থেকে এগুলো তিনি সবাইকে বলতেন না, কী জন্য বললেন তা জানি না, এগুলো বলেছিলেন অনেকবার লুকিয়ে।
একবার আমার মধ্যে বয়স কম, বললাম মহারাজ, গুরু মহারাজ আপনি এগুলো বলছেন, তো অমুক মহারাজ এগুলো উনি তো এ করছে, তিনি আমাকে ধমক দিলেন। আমি তোমাকে কি এই জন্য এই কথাগুলো বললাম? কে কি করছে আমাকে বলবে না, কে কি করছে আমাকে বলতে নালিশ করবে না। তুমি পারবে কি না, তুমি পারলে নাও, ও কি করছে আমায় বলতে আসবে না, আমার শোনার টাইম, ও করতে দাও। আমি এ কথা বলেছি, ও শোনেনি, তুমি শুনবে, তোমার ক্ষমতা আছে শোনা, তুমি শোনো, শোনো, আর কিছু তো কথা নেই, কোনোদিন নালিশ করবে না কারণ নাম। সেখান থেকে সাবধান হয়ে গেলাম, ঠিকই তো, কিন্তু উদ্দেশ্য খারাপ ছিল না, উদ্দেশ্য হিংসা ছিল না, যে আপনি বলেছেন উনি তো এটা করছে, এই খালি বলেছি, তাতেও তিনি শাসন করে এই কথা বললেন। তাহলে কতটা তিনি স্নেহ করলে পরে শাসনটা করলেন। তিনি তো আমাকে কিছু না বলে চুপ করে যেতে পারতেন, মুরুখে তো করলেন না, বললেন। তিনি বললেন এমন সম্পত্তি অর্জন করো যাতে ডাকাতে না নিয়ে যেতে পারে, চোরে চুরি করতে না পারে, বাটপারে যেন, এমন সম্পত্তি অর্জন। কে টাকা পয়সা প্রতিষ্ঠা কামিনী কাঞ্চন দৌড়ালো, কতটা আনন্দ পেল, সেটা তাদের ব্যাপার, সেগুলো আমাকে বলতে আসবে না। যদি ক্ষমতা থাকে তাহলে সেই সম্পত্তি অর্জন করো যেটা ডাকাতে নিয়ে যেতে পারবে না, চোরে নিতে পারবে না, কেউ ধমকাতে পারবে না, কিছু পারবে না, এমন সম্পত্তি অর্জন, তা নাহলে কোনো লাভ নেই। আর আচরণ সম্বন্ধে তার সামনে থেকে যেগুলো দেখেছি সেগুলো স্বপ্নের মতো, ওই জন্য ছাড়তে পারা যায় না। যত্র তত্ত্ব ভোজন, যত্র তত্ত্ব স্নান শয়ন, আশ্চর্য ব্যাপার। তিনি বলতেন যে এই সব ব্যাপারে যারা সচেতন না থাকে তাদের কপালে দুর্গতি আছে, সব সময় অ্যালার্ট। এমনকি আমাদের অরণ্য মহারাজ কি করতেন, অরণ্য গোস্বামী মহারাজ মঠে আসতেন, চৈতন্যগৌরী মঠে, ভারতী মহারাজ বলছেন, মেসে মুখ হাত পা ধুলেন, দিয়ে জল তেষ্টা পেয়েছে, কাকে বলবেন, একটা ব্রহ্মচারীকে দেখলেন, আগে ডাকলেন, তোকে দু চারটে প্রশ্ন করলেন, প্রশ্ন করলে দেখলেন এই চেতনা অত্যন্ত কম, বলে দিয়ে যাও যাও যাও। তাও ভারতী মহারাজ নরোত্তম ঠাকুর, নরোত্তম প্রভু ডাকলেন, এসো তো, দু চারটে কথা বললেন, ও চেতনার লেভেলটা টং টং করে বাজিয়ে দেখলেন চেতনা ভালো, তুই বাবা তুই জল আনতে পারো, সবার হাতে খাবেন না, যাত্রাতে খাবেন না। তা আমরা তো এখন ওই মাছ মাংস শুয়োর কুকুর আর ওই গরু খাওয়ার ওই যে টেবিল, ওতে বসে খেতে আরম্ভ করো, গা গা খা, বেশি করে খেয়ে নে, উদর ভরে, এই তো অবস্থা, কি করা যায়? প্রত্যেকটা বিষয়ে এগুলো নজর না দিলে বাঁচবার রাস্তা নেই, কিছু করার নেই। আমরা কালকে ভগবান শ্রীকৃষ্ণের উদ্ধবের প্রতি, উদ্ধবজি মহারাজের প্রতি যে উপদেশের কথাগুলো জানছিলাম, তাতে আমরা 10টা প্রধান বিষয়ের মধ্যে বেশ কিছু আলোচনা হয়েছিল। কাল কর্ম আলোচনা করেছিলাম। যিনি পয়সা নিয়ে মঠে রান্না করছেন তিনি নিশ্চয়ই ভক্ত নয়, সেবক নয়, তিনি কর্মী। জগতে যত কিছু ক্রিয়াকর্ম যেখানে যেই করুক, ঠাকুরদাদা থেকে আরম্ভ করে 14 পুরুষ যে আমার যেখানে করুক, সব কর্ম, যে ব্যক্তি নিজের প্রত্যেকটা কর্মের মধ্যে ভগবানকে সঞ্জীবিত রেখেছেন, মানে ভগবানের চিন্তা ইনি তার জন্য করছি, যেটা সেটা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর করেছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন, ওদের কী করে করছে, বাপরে বাপ, সমস্ত ক্রিয়াকর্ম ওর মধ্যেই, কবিতা লিখছেন, লেখা লিখছেন, ওর মধ্যে আবার বিষ্কিসানকে অ্যারেস্ট করতে যাচ্ছেন, জঙ্গল ঘিরে ফেললেন, পুলিশ দিয়ে ঘিরে ফেললেন, ভক্তিবিনোদ নিজে গেছেন, পুলিশ দিয়ে ঘিরে ফেলেছেন, সব ঘিরে ওকে অ্যারেস্ট করে নিয়ে এলেন। তাহলে চিন্তা করলে বোঝা যায় প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া করব, আমরা পারবো কি, এটা প্রশ্ন। প্রত্যেকটা ক্রিয়াকর্ম, কোনো কিছু আমার নিজের জন্য নয়,
এটা ভাবলেই তো বুকটা ফেটে, এটা ভাবলেই তো একজন আচার্য বর্তমানে কাজ করছেন, তিনি আমারকে বন্ধু হিসাবে গোপনে কয়েকটা কথা, আমি তার নাম ওই জন্য বলবো না, সে কে তার নাম সেটা জানার দরকার নেই। তিনি আমাকে একদিন বললেন, অনেক কথা হতো, বলছে যখন গুরুদেব আমাকে ডেকে বললেন তোমাকে আমি সন্ন্যাস দেবো, তার গুরুদেব, তখন আমার ভেতরটা যেন কেঁপে উঠল। তিনি বলছেন প্রত্যক্ষ, আমাকে তিনি সন্ন্যাস দিলেন, দেওয়ার পরে যে কত মাস আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার ভোগ জগতের সব চলে গেল, বিমর্ষ হয়ে পড়লাম, ভেঙে পড়লাম। আমি সন্ন্যাস নিতে চাইনি, গুরুদেব কোনো কাজ উদ্ধার করাবেন বলে জোর করে আমাকে বললেন তোমাকে সন্ন্যাস দেব। তার মধ্যে ভোগের প্রবৃত্তি রয়েছে, এটা তার ক্ষমতা ছিল গুরুদেবের, তিনি পরিবর্তন করতে পারতেন, তিনি অবশ্য ওকে দেওয়া উচিত নয়, কিন্তু দিলেন, দিলেও কিন্তু তার শক্তিতে কিন্তু পরিবর্তন হতো, কিন্তু হতে পারল না, কারণ তার নিজের কর্তৃত্ব, নিজের সর্বস্ব তিনি বজায় রেখেছেন, ওই জন্য হলো না, খেলাটা জমল না, পড়ে গেল। এরকমভাবে আমরা সন্ন্যাস বা বেশ নিতে গিয়ে, ব্রহ্মচর্য পালন করতে গিয়ে মন্ত্র নিতে ভয় পেয়ে যাই, যদি কিছু হয়ে যায়, না ভেতরের মধ্যে কাঁপছে। এখনো পর্যন্ত জীবনের যে অঙ্কটা, এটা ফাসলা হয় না, ফাইনাল অ্যাকাউন্টটা এখনো ঠিক হয়নি, ফাইনাল অ্যাকাউন্টটা ড্র করা হয়নি, কি চাই এবং কি চাই না তার এখনো হয়নি। এটা হলে পরে তখন এরকম বিচার আসে না। এগুলো এক একটা লক্ষণ দেখে গুরু বৈষ্ণব বুঝে যায়, এক একটা লক্ষণে ক্রিয়াকর্মের কি করলো, এ একটা একটা সামান্য ক্রিয়া, ওইখানে যেতে বললো, ও গেলই না। এই যে ব্যাপারগুলো, উনি দাঁড়িয়ে রয়েছেন, ও দাঁড়িয়ে থাকুক, দাঁড়িয়ে থাকে ছাগল কুকুরের মধ্যে দাঁড়িয়ে থাকে, আমার কি। এইগুলো যে কত বড় বিষয়, এই সামান্য কিন্তু বিষয়টা সামান্য, ওখানে গেল না, এর দ্বারা বিশেষ কিছু ক্ষতি হলো না, হয়তো 10-15 মিনিট ক্ষতি হয়ে গেল, কিন্তু এটাতে বোঝা যায় যে কতটা পরিমাণে আমার অবস্থাটা কি অবস্থায় রয়েছে, যে বলবার সঙ্গে সঙ্গে আমার ভেতরে কেঁপে উঠছে, আমাকে ওই সময় ওখানে পৌঁছাতে হবে, ওই সময় যেতে হবে, একটা মিনিট যেন এদিক না হয়, ওর আগে যেতে হবে। এটা হলো, এর মধ্যে বোঝা যায় যে কতটা পরিমাণে আমার মনটা টানছে, কতটা পরিমাণে সিনসিয়ারিটি। একটা খবরও দিলাম না, ওর ওখানে দাঁড়িয়ে থাকবে ঘাটে, আমি খবরও দিলাই কি, খবরও দিলাম না আমি, উনি যাবে কি, চলে যাক, ঠিক আছে একটা খবর দিয়ে চলে যাক উনি, এটা তাহলে কীরকম ব্যাপার হলো। এই এক একটা ছোট ছোট বিষয়ের লক্ষণ দেখে গুরু বৈষ্ণব কাঁপতে থাকে, এটা বিরাট চিন্তার ব্যাপার। তারা রেগে যায় না, রেগে যাবে কেন, কিন্তু লক্ষণগুলো দেখে চিন্তায় পড়ে যায়। প্রত্যেকটা জীবনের গোপনীয় কথা গুরু বৈষ্ণবকে বলতে হবে, তিনি চিকিৎসা করবেন। আমার খামখেয়ালি কোনোরকমভাবেই চলা যাবে না, খামখেয়ালি পড়লেই সব রসাত, সব করলাম রসাত, বিপদ হয়ে যাবে। আমরা আলোচনা প্রসঙ্গে কালকে কর্ম সম্বন্ধেও বলেছিলাম, যেখানে যত কর্ম, সব কর্ম, কোনোটাই কোনো ভক্তির সঙ্গে কোনো কাউর সংযোগ নাই, সে যেই হোক, আমার ভাই বন্ধু হোক, পিতা মাতা, কোনো কর্মের সঙ্গে ভগবানের কোনো সংযোগ নাই। প্রত্যেকটা ক্রিয়াকর্ম যখন আমি ভগবানের উদ্দেশ্যে সম্পাদন করব, সেটাকে বলা হয় ভক্তি। যারা ভক্তিবিনোদ ঠাকুর করেছিলেন, গুরুবর্গর মধ্যে অনেকে করেছিলেন। আর কর্মের মধ্যে বলা হয়েছিল নিত্য নৈমিত্তিক যে কর্ম, সেটা কখনো বাদ যাবে না, নিত্য নৈমিত্তিক কর্ম চলতে থাকবে, নিত্য এবং নৈমিত্তিক কর্ম থাকবে। নিত্যকর্মের মধ্যে সন্ধ্যা বন্দন আহ্নিক আদি পূজা সব নিত্যকর্ম। নৈমিত্তিক কর্মের মধ্যে আমরা বুঝব বার্ষরিক কোনো অনুষ্ঠান, আর জড়জগতের লোক বুঝবে পিতার শ্রাদ্ধ আদি বছরে একবার, এগুলো তারা বুঝবে। এইভাবে
এইভাবে আমরা কর্মের কিছুটা কথা বুঝবার চেষ্টা করলাম। কর্মের কথা বুঝবার সে বর্ণাশ্রম ধর্মে যার যে অধিকার আছে সেই অনুপাতে সে তার কর্ম করতে থাকবে। ক্রমে ক্রমে সেই কর্ম করতে করতে তার অনুভব হবে, অনুভব হয়ে সে পরের আশ্রমে আস্তে আস্তে সে ত্যাগী হতে পারবে। যখন পর্যন্ত হৃদয় থেকে আমার ত্যাগ করার কোনো পারমিশন পাচ্ছি না, গ্রিন সিগন্যাল পাচ্ছি না, আমার হৃদয় থেকে অনুমোদন করছে না এখন আশ্রম জীবনে যাওয়া উচিত, হৃদয় থেকে পারমিশন করছে না, ততক্ষণ পর্যন্ত না যাওয়াটাই ভালো। আমায় যে পরিশানে আমার কর্মফল, আমার পূর্বের যা কিছু আমি করেছি, সেগুলো আমাকে যে অবস্থায় ফেলে রেখেছে, এখনও আমার ভেতরে আশা আকাঙ্ক্ষা আছে, ওইগুলো আমার এখনও আমাকে পারমিশন দিচ্ছে না যে আমি ত্যাগী হয়ে যাব। যদিও যাই তাহলে বামন গোস্বামী মহারাজের ভাষায় এরম বলতেন, ধরি মাছ না ছুঁই পানি। আমি মাছ ধরবো কিন্তু জল যেন আমাকে না ছুঁয়ে। ধরি মাছ না ছুঁই পানি, একটু কাপড়টাকে তুলে করবে, কি করবে? তা হবে না। মাছ ধরতে গেলে জল লাগবেই, সাঁতার শিখতে গেলে জলে নামতেই হবে। জল কেউ খায়নি, আমিও অনেক জল খেয়েছি, আমাকে মা ধরে কি করে জলে ফেলে দিয়েছি, যা মর্গে, তার ধূপধাম করে আস্তে আস্তে সাঁতার শিখেছি। না নামলে হয় না, কোনোদিন হয় না। কাজে যেখানে অন্তঃকরণ থেকে আমাকে সাপোর্ট করছে না, যার জন্যে অনেকেই আসতেছে, আমি বলে এখন না, থাকো। অনেকে বলতে অন্য লোক শিগগিরি চলে আয়, বউ ছেলে মেয়ে ফেলে দিয়ে চলে আয়, করেছে এরকম। আমি এগুলো দিয়ে হাসি। আমি আর কি বলবো। নিতাই প্রভু বলে একজন, নাম শুনেছেন, পরম মহাদেব গোস্বামী, তার ভেতরে এখনো বিষয় রয়েছে। আমার সঙ্গে যখন দেখা হতো, যখন বৃন্দাবন থেকে আসতাম, দামোদর মা বলতেন হরিকথা বলবেন। আমি হরিকথা জানি না, উনি পণ্ডিত ব্যক্তি। তখন নিতাই ব্যবসার কারণে কলকাতা থেকে আসতো, প্রথমে কৃষ্ণনগরে গেঞ্জির ব্যবসা করে নিয়ে ফিরে, তারপর সকালবেলা ট্রান্সপোর্টে তুলে দিয়েও চলে যেত। সেই ব্যক্তিটার সঙ্গে দেখা হলো আমার একটা মন্দিরে, আমি আর নাম বলতে চাই না। তাকে সেই আচার্য তাদের বাড়ি গেছিল, তার ছেলে আছে, পড়াশোনা করে, বেশি বয়স না, তার এখনো ভেতরে আসক্তি যায় নাই। সে কী করলো, বলে ব্যবসা বন্ধ করে দাও, ভজন করলেই হবে, নিয়ে চলে এলো তাকে। সেই লোকটাকে আমি বৃন্দাবনে দেখলাম, মঠের নাম বলবো না। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মুখের আকৃতি এবং কথাবার্তা শুনে আমি অবাক হয়ে গেলাম। এই ব্যক্তি গৃহস্থ এত সুন্দর ব্যবহার করতো, মিষ্টি। সে নিশ্চয়ই অসৎসঙ্গ হয়ে গেছে, তাকে শিখিয়েছে আমার বিরুদ্ধে। সে আমার সঙ্গে দেখা হলো, আমি বললাম প্রণাম। কোথায় থাকেন, কোথায় থাকা হয়? আমি বললাম গুরু বৈষ্ণবের চরণে থাকা হয়। মনে তো হয় না, দেখা যাচ্ছে, এরকম ভাষা। তার স্ত্রীকে নিয়ে মঠে রান্না করতে আরম্ভ করলো, চাকরি ছাড়িয়ে দিল, আর তার যে কাজ যে পেশা করতো, ছেলের পড়াশোনা সর্বনাশ হয়ে গেল। লাস্টে কি হলো, মঠে অপরাধ করে লাস্টে গরু ছাগলের মতো আবার চলে গেল। আমি মনে মনে ভাবলাম, এরা কি আচার্য? এরা লোকের কিভাবে সর্বনাশ করে, যে সম্বন্ধে গীতাতে কত গোপন আলোচনা করা হয়েছে। অধিকার অনুযায়ী তাকে কথা বলতে হবে। যেখানে তুমি তার অধিকারই জানো না, তুমি নিয়ে চলে এলে, কী মঙ্গলটা তার আরও সর্বনাশ করে দিলে। চিরজীবনের মতো তার ভক্তি সব সর্বনাশ, বিষাক্ত হয়ে গেল, পয়জনাস। সাধু সম্বন্ধে ঘৃণা চলে এলো, ঘৃণা, সাধু দেখলে ঘৃণা। এবার বুঝুন, ভগবান কিন্তু এ কথা বলেনি। ভগবান বলেছেন যার যে অধিকার। সঙ্গে সঙ্গে কোনো প্রচারে গেল, ছোট ছেলে একটা, মনে থাকবি, হরিবোল করবি, হয়ে যাবে। আমার কাছে এসে অনেক লোককে আমি পাঠিয়ে দিয়েছি, কাউকে রাখিনি। অনেক ছেলে পেলে এসে, আমি বাড়ি যাও, বাড়ি চলে যাও, আমাকে থাকতে হবে না, বাড়ি যাও। কত ছেলেকে ওদের মঠে পাঠিয়েছি, ভালো ভালো ছেলে, দেখতে শুনতে কত সুন্দর, পড়াশোনা জানে, কত সুন্দর রান্না, ওদের মঠে পাঠিয়ে দিয়েছি। আমার কাছে কিছু খাবার নাই, পাওয়ার নাই, কিছু
একাদশ দিনে কী খাবি? ওই আলু সেদ্ধ খাবি, কিছু তো নাই আমার। ওদের মঠে যা, ওখানে থাক, সে পরে দেখা যাবে। সেখান থেকে তারা ভোক্কাটা হয়ে গেল, আচরণ দেখতে পারলো না। জোর করে কাউকে ডাকিনি আমি, আমার জীবনে কাউকে ডাকিনি। যে ছেলেরা গলা কাটবে তাকেও আমি ডাকিনি, আপনি আপনি এসছি, সব আপনি আপনি চলে গেছে, আমি কাউকে তাড়াই। এইভাবে অধিকার অনুযায়ী তাকে কথা বলতে হয়, তার অবস্থাটা কি। শেষে অধিকারে জনিষ্ঠা সগুণ পরিকীর্তিতা বিপর্যয় সুদোষা। তোমার অধিকার এই পর্যন্ত, তুমি দুম করে এমন একটা কাজ করে ফেললে যেটা তো লোকে হানি কি এটা তো অধিকার। যেগুলো সব পূর্বের অসৎসঙ্গের ফল, এগুলো এদের দোষ না। এগুলি এদেরকে বকে লাভ নেই, এদের যে দুর্ভাগ্যক্রমে অসৎসঙ্গ হয়ে গেছে। কোন এক দুষ্ট আচার্য, তিনি ভজন জীবনে আসার আগেই লোককে গোপী বানিয়ে দেন, তো সেই সঙ্গ, এটা তো এদের দোষ না। ওই যে দুষ্ট বদমাস শয়তান ওই আচার্য, এটা লোককে কথা বলে রাতারাতি আচার্য গোপী বানিয়ে দেন, ওই দোষ। তা নাহলে কী করে হতে পারে? একটা বাচ্চা ছেলে, এটা কি করে তার এই গোপী ভাব চলে আসবে, যেখানে ভজন জীবনের কোনো সম্বন্ধ হলো না, কিছু জানলাম না, গুরুতত্ত্ব জানি না, বৈষ্ণব তত্ত্ব কিছুই জানি না, আমি ব্লাইন্ড, ভজন সম্বন্ধে আমি কিছুই জানি না, কিছু কয়েকটা কথা কাউকে কথা শুনেছি, এগুলো কাউকে দোষ দিয়ে লাভ নেই, দুর্ভাগ্য। কপাল যার খারাপ হয় তখন ওইসব সঙ্গগুলো হয়ে যায়। আর ওই সঙ্গের প্রভাবটা কাটানো যে কি কঠিন। আর কোনো জায়গায় এমন অন্ন খেতে হয়, সে অন্নের অন্নপ্রাশনের অন্ন বরঞ্চ ভালো উঠে আসবে, ওই অন্ন ওঠে না। যারাই ওইখানে অন্ন খেয়েছে এটা তাদের দোষ না, এটা অভিশাপ। ওখানকার অন্ন যে একবার খেয়ে ফেলেছে না, ওই একবারে ভেতরে চলে গেছে জাম, কিছুতেই তাকে নিষ্কপট করতে, কিছুতে করতে দেবে। এটা ওদেরই ভক্ত ঘোষণা করেছিলেন, এদের কোনোদিনই মুশকিল ব্যাপার। ওই জন্য হবে না তা নয়, আমি বলিনি হবে না, মৃত্যু থেকেও ফিরিয়ে আনা যায়। গুরুদেব মৃত্যু থেকেও ফিরিয়ে এনেছেন, আনেননি? ব্লাড ক্যান্সার হয়েছে, ডাক্তার ছেড়ে দিন, ও হবে না, গুরুদেব বাঁচিয়ে দিয়েছে। থেকে ইচ্ছে ছিল এগুলো দেখাবার, কিছু ছাড়বে না, না চড়বা বাঁচান পাবেন, কী ব্যাপার? ভগবানকে বলো, আমাকে বলছো কেন? কিন্তু এইগুলো তো, এই ফ্যাসিলিটিগুলো তো নিতে নেই, গুরু বৈষ্ণবের কাছ থেকে ওরা পারে, কিন্তু এগুলো ফ্যাসিলিটি নিতে নেই, এগুলো বলতে নেই। তাদের অনেক গুরুত্বপূর্ণ সেবা আছে, এগুলো বলা উচিত নয়, কিন্তু বলেন এই হয়েছে ওই হয়েছে বলে দিল। তাহলে যে কথাটা জীব গোস্বামীপাদ বলছেন, যদি কোনো আচার্য ইংরেজি বলতে না পারেন তাহলে আমার অভিমান হয়ে যাবে, আমি ইংরেজি বলতে পারি। গুরুদেব কতবার যে আমাকে পরীক্ষা করেছেন তার ঠিক নেই, দেখতে চেয়েছেন কি এর ভেতরে কি আছে। তিনি প্রশংসা করতে আরম্ভ করলেন, তুমি এই বলতে পারো ওই বলো, আমি কানে আঙুল দিয়ে বাইরে চলে গেলাম। কেন? পূর্বজন্মের কি সংস্কার ছিল জানি না। পূর্বাশ্রমে চৈতন্য ভগবত সব বয়স ছোট থাকতে বাইবেল আদি সব করে সাবধান, মায়াবাদীর গ্রন্থ, যোগীর সব, ভগবান যে কী করে করলেন। হঠাৎ কলেজ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রন্থ পেয়ে গেছি, একটা যোগীর অনুভব পড়ছি, কি করে যোগ করতে হয়, হিমালয় কিভাবে সে থেকে একটা জ্যোতির প্রতি নজর করছে। আমি কল্পনা করলাম যে কিভাবে কত তাড়াতাড়ি এগুলোকে দেখিয়ে দিয়ে ফেলে দিয়ে পূর্বে সংস্কার করবে, ওই যেখানে ছিল ওখানে নিয়ে। তাহলে উত্তরগুলো তিনি দিতেন, চৈতন্য ভগবত চৈতন্য সব। ওই জন্য কিছুটা আইডিয়া ছিল সামান্য, অন্তত লোকে বোকা বানিয়ে দেবে সেটা কিছুটা ছিল। যাই হোক, এখন তিনি আমায় প্রশংসা করেন, আমি কানে আঙুল দিয়ে বাইরে চলে যাই। আমি জানি অনেকে ঠকাবেন আমাকে, যখন তিনি গালাগাল দেন, বকেন, তুমি কি করেছো? আমি একদিন বললাম, মহারাজ এইসব করছে, তুমি কি করলে? সব তো ওই করেছে, তুমি কিছু করেছো? তুমি কিছু করো, তুমি বলছো কেন? তুমি কি সেবা করছো?
বকলেন, খুব ভালো, ওই ওই তো সব করলো, কথাটা ঠিক, ওই তো সব করেছি, আমি তো কিছু করি না, এবার করব, এবার আপনি আশীর্বাদ করুন, করব। তাহলে উল্টে উনি বকলেন, কোথায় আমাকে বলবেন, উল্টে আমাকে গালাগাল দিয়ে বললেন যে তুমি, হ্যাঁ তুমি কি করেছো, কি করলে তুমি, কিছুই তো করোনি, এখানকার মুখে খালি কথা বলছো, ওই তো সব করলো, এবার আমি করব, আপনি আশীর্বাদ করুন। এইভাবে গুরু বৈষ্ণব পরীক্ষা করেন, তুমি ইংরেজি বলতে পারো, তুমি হিন্দি বলতে পারো, কানে হাঙ্গুদের সাথে পারো, গুরুদেব বলতে পারে না, আমি বলতে পারি, আমি কত বাহাদুর। এই করে যে ভগবানের মায়া আমাদেরকে কিভাবে ঠকান, গুরু দর্শনটা এরকম ধরনের দর্শন নয়, গুরু দর্শন এই দর্শন নয়, এভাবে কোনোদিন গুরু দর্শন হয় না। গুরু দর্শনের সে পর্যায়ে গেলে তবে সে গুরু দর্শন হয়, নাহলে অসুস্থ বুড়ো পড়ে রয়েছে, তার আবার আমাকে সেবা করতে হয়, এই বুদ্ধি আসবে। কিন্তু মাধবেন্দ্র পুরীপাদের সেবা করতে গিয়ে ঈশ্বর প্রতিপাদে কিন্তু এই বুদ্ধি আসেনি, মলমূত্র সবই পরিষ্কার করেছেন, কোনোদিন এই বুদ্ধি আসেনি। তাহলে কালের কথা গেছে, কর্ম, জন্মর ব্যাপারেও বলেছিলাম, জন্ম যদি নোংরা হয় সেই ছেলে বংশের সব শেষ করে দেবে। আবার ভালো প্রজা জন্ম হওয়ারও অনেক লক্ষণ আছে, শাস্ত্রের বিচার আছে, এগুলো এই সবার বলার কোনো প্রয়োজন নেই। যেটাকে আমি একটা উদাহরণ দিয়েও আমি সেরে দিয়েছিলাম, একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিয়েছিলাম, যে কশ্যপ মুনি দিতিকে বলছেন তুমি অপেক্ষা করো, এটা সন্ধ্যাকাল, কিন্তু শুনলেন না। তারপরে বললেন তোমার সমগ্র জগৎকে অত্যাচার করার মতো তোমার অসুর সন্তান হবে, এটা তো ভবিষ্যৎবাণী করে দিল। তাহলে সময় কাল জন্ম, সময় জন্মের সমস্ত লক্ষণ আছে। অ্যাস্ট্রোলজি কখনো বানানো জিনিস নয়, তুমি মানতে পারো না মানতে পারো, কিন্তু অ্যাস্ট্রোলজি তো বাজে কথা না, তুমি কোন জায়গায় জন্মালে কোন সময় টাইমটা লিখে নিতে হবে, একটু যদি নার্স ভুল করে তা উল্টো হয়ে গেল, তোমার জীবনটা বৃথা হয়ে যাবে, বৃথা হতে পারে। নার্সকে যখনই জন্মালো ভূমিষ্ঠ হলো সঙ্গে সঙ্গে টাইম লিখে দিতে হবে, টাইম না লিখলে তার আর ক্যালকুলেশন করতে পারবে, উল্টো হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। অনেকের এরকম হয়, লেখা নেই, কিছু হয়নি, সে জানতেই পারে না, জানলে পরে তবুও বোঝা যায়। যদিও এগুলো আমাদের হরিভজনে ততটা লাগে না, তথাপি প্রারম্ভিক অবস্থায় কি রাশি কি লগ্ন কোন অবস্থায় জন্মেছে এগুলো জানলে পরে একটু উপকার হয়, একটু বোঝা যায়, তার লক্ষণ তার চরিত্র বোঝা যায়। তাহলে এখানে জন্মের কথা বলতে গিয়ে অনেক কথা বলা হলো, জন্ম একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভালো প্রজা জন্মাবে, যেমন বেনরাজের কথা আমি একটা উদাহরণ দিয়েছিলাম, বেনরাজ জন্মাবার পরেতে কি কষ্ট অঙ্গরাজের, সহ্য করতে পারছেন না, শেষকালে তিনি রাজত্ব ছেড়ে জঙ্গলে চলেই গেলেন। এত ভালো বেনরাজ, বেনরাজের মতো ভদ্র নম্র ভক্ত আর নাই, কিন্তু তিনি বেনরাজ বলছি, অঙ্গরাজ, বেন তো হ্যাঁ সরি, বেন তো অত্যাচারী, তার বাবা অঙ্গরাজ দুঃখে চলে গেলেন, ছেড়ে চলে গেলেন। হ্যাঁ, না লোকে বুঝবে যে অন্যমনস্ক, অন্য কথা চিন্তা করছে। যাই হোক, এইভাবে অঙ্গরাজ সমস্ত রাজ্য ছেড়ে চলে গেলেন, আর ফিরেই গেলেন না কোনোদিন। তাহলে এই অত্যাচারী ছেলের জন্য তার কত সর্বনাশ হয়ে গেল, কত সর্বনাশ হল। একটা ছেলে যদি বৈষ্ণব হয় বংশে, তার বংশের কত উদ্ধার হয়ে যায়, সব কত উদ্ধার হয়ে যায়। কিন্তু তা যদি না হয়, অত্যাচারী হয়, ব্যভিচারী হয়, সেই বংশের সব মাঠে মারা গেল, সব শেষ হয়ে গেল। তাহলে এবার পরে আসছে জন্মের, মোটামুটি কথাটা জন্মের কথাটা একটু বোঝা গেল। আর ধ্যানের কথা বলছি, ধ্যানের কথা বলছে, কোন ধ্যানের কথা বলছেন? আরে ধ্যান মানুষের বিষয়ের ধ্যান হতে পারে, ধ্যায়ত বিষয়ান পুংসম সংগস্তেজু, বিষয়ের বিভিন্ন রকম বিষয় হতে পারে, ধ্যান বিষয়ের হতে পারে। আর যদি বিষয়ের ধ্যান হয়, তার কৃষ্ণের ধ্যান হওয়া সম্ভব না, দুটো একসঙ্গে হয় না। বিষয়াসক্ত চিত্তানাম কৃষ্ণাবেশ সুদূরতা, বিষয়ের প্রতি আবেশ যাদের আছে
কৃষ্ণের প্রতি আবেশ হওয়া সম্ভব নয়। তাহলে কোন ধ্যানের কথা বলছেন? ধ্যান যদি করতেই হয়, বিষয়ের ধ্যান করো না, কালী, দুর্গা, গণেশ, কার্তিক কোনো কিছুতে ধ্যান করতে চাও না। ধ্যান যদি করতে হয় সেই পরম ব্রহ্ম পরাৎপর অখিলেশ্বর ভগবানের ধ্যান করলেই ভালো। যেটাকে ঋষিরা বলেছেন, তৎ বিষ্ণুম পরমাম পদম সদা পশ্যন্তি সুরয়ু দিবিবৌ চক্ষুরা। এটা হলে ভালো হবে। অনেক বস্তু ধ্যান করা যেতে পারে, কিন্তু লাভ হবে না। সেগুলো সব অস্থায়ী বস্তু, এগুলো আমাকে নিত্য মঙ্গল দিতে পারবে না। ধ্যান মানে অনেকে মনে করলো যে হাত পা জোড়ো করে বসে পড়তে হবে, এরকম ধ্যান না। গোপিকারা চোখ চেয়ে ধ্যান করতেন, তারা কাপড় কাচ্ছেন, রান্না করছেন, সব কিছুর মধ্যেই কৃষ্ণকে সব সময় দেখতে পাচ্ছেন, তারা ভুলতে পারেন না। ধ্যান মানে হলো পুরো অন্তঃকরণের যে অ্যাটেনশনটা কোন বস্তুর উপর আছে। যেমন প্রভুপাদ হাজার হাজার লোকের সামনে হরিকথা বলছেন, কি করে সম্ভব? আমার তো চিহ্নে মাথা খারাপ হয়ে যায়। গুরু মহারাজ বলতেন, আমরা সবসময় ভাবতে পারি কি করে একটা দেবতারাও পারবে না। তিনি লনে পাইচারি করছেন, 4টে বিষয়ের সাবজেক্ট ম্যাটার বলছেন। একটা আমাকে বলছেন গৌড়ীয় পত্রিকা আর্টিকেল, আরেকজনের নদিয়া প্রকাশের, আরেকজনের একটা বইয়ের। আপনার কদ্দূর হলো? আচ্ছা, তারপরে এবার লিখুন। মালা করছেন পাইচারি করে লনে। গুরু মহারাজ বলতেন, মাথা খারাপ হয়ে যাও, আমরা স্বপ্নে ভাবতে পারি না কি করে হয়। একটা স্বর্গের দেবতাকে বললে পাবে না। কি অ্যাটেনশন, বাপ রে বাপ। বাসুদেব প্রভু আপনার কদ্দূর হলো? এবার লিখুন। এইভাবে বলতে পারবো। 4জন, সুন্দরানন্দ বসে রয়েছেন, বাসুদেব, গুরু মহারাজ, আরেকজন বসে রয়েছে, সব 4জনকে বলে যাচ্ছে। কিভাবে তিনি করতেন। তাহলে আবার তার সঙ্গে তিনি আবার ওই মননি, ওই তার অপ্রাকৃত মনে রাধা গোবিন্দের সেবার সঙ্গে রয়েছে। চিন্তা করুন, আবার এই দেহে গৌরাঙ্গের সেবা রয়েছে, এই দেহেতেই গৌরাঙ্গের নিত্য সেবায় রয়েছে, আবার রাধা গোবিন্দের নিত্য সেবায় রয়েছেন নিত্যকাল, আবার ওই দেহ নিয়ে প্রচার করে যাচ্ছেন, হরিকথা বলছে। আরে বাপ রে বাপ, একটা লোকের কি করে সম্ভব? 1 মাস কাল ঢাকাতে ঝুলন বাড়ি, সেখানে তিনি জন্মাদর্শ শ্লোকের ব্যাখ্যা করলেন 1 মাস, আর নাম করছেন 3 লক্ষ নাম অনর্গল তিনি নাম করে যাচ্ছেন, আর নামের সঙ্গে সঙ্গে আবার হরিকথা। কি করে সম্ভব? কোথায় হরিনাম আর কোথায়? কি করে সম্ভব একটা লোকের? একজন ব্যক্তি ভক্ত, সে পরবর্তীকালে চলে এলেন মঠে, কৃষ্ণানন্দ মহারাজ। আর কৃষ্ণানন্দ মহারাজ নাম শুনেছেন, অনেকেই জানে না, শোনেইনি। আর ভক্তিকুসুম সমন গোস্বামী, কৃষ্ণকান্তি প্রভু, তারা দুজনেই ডাক্তার ছিলেন। ইনি ছিলেন অ্যালোপ্যাথিক ডাক্তার, উনি ছিলেন হোমিওপ্যাথি। দুজনেই যুক্তি করে বাড়ি ছেড়ে পালিয়ে চলে এলেন। কৃষ্ণানন্দ মহারাজ বলছেন যে আমি একবার তার চরণে গিয়ে কাকুতি মিনতি করলাম, আমাদের একটা বিগ্রহ একটু প্রতিষ্ঠা করে দিতে হবে, একটু দয়া করে যদি যান। কত প্রার্থনা করলাম, কিন্তু ওনার সময় নেই, সত্যিই সময় নেই। কখন করব? লোকের পর লোক কথা বোঝাচ্ছেন, হরিকথা, নিজের নাম লেখা সব চলছে। উনি লাস্টে বললেন, এক কাজ করুন, আপনার বিগ্রহ যেটা আছে ওটা এখানে নিয়ে আসুন। এটা গুরু মহারাজের জীবনও দেখেছি, বিগ্রহ নিয়ে আসো। আমার তো যাওয়ার কোনো উপায় নেই। বিগ্রহ লেন, তুলসী দিয়ে দিলেন, আর একটা পুষ্প এরকম চন্দন দিয়ে যান, প্রতিষ্ঠা হয়ে গেছে। কীরকম ক্ষমতা! ফুল দিলেন চন্দন দিয়ে ওইখানে, ওই ঝোলাটার মধ্যে দিয়ে একটা তুলসী দিয়ে দিলেন, বলে প্রতিষ্ঠা হয়ে গেছে, যান। তাহলে কত বড় ভগবত নিজজন হলে এরকম হতে পারে পাওয়ারটা। গুরু মায়ের কাছে আসতেন, ওই আদর করে দেখতেন, চশমা ফাঁক দিয়ে ফুল দিতেন, হয়ে গেছে। প্রতিষ্ঠা কাকে বলে? প্রতিষ্ঠা তো আর অং বং চং মন্ত্র নয়, ভক্তির দ্বারা ভগবান বশীভূত হয়ে সেই বিগ্রহের মধ্যে প্রকট হবেন, সেটাকে বলে প্রতিষ্ঠা। যাই হোক, তাহলে ধ্যান ব্যাপারটা বোঝা গেল। ধ্যান মানে হলো আমরা সাত্ত্বিক বস্তু, সেই অন্তত বিষ্ণুর ধ্যান করি।
বিষ্ণু তত্ত্বের কোনো ধ্যান করব না। অন্য কোনো ব্যস্ততা, গণেশ, কালী, দুর্গা, শ্মশান কালী, অমুক কালী কিছু করব না। আমরা মায়েদের ভালোবাসি, কিন্তু আমরা ধ্যান করব একমাত্র গৌরাঙ্গের চরণ। আমরা অন্য ধ্যান করব কেন করব? জীবন সর্বনাশ হয়ে যাবে। রক্ষাকালীর ধ্যান করতে আরম্ভ করলো, মা বলে একবার তিলক কেটে, কি লাভ হবে? কর, লাভ তো কিছু হবে না ভাই। মাকে বলছে, মা আমাকে কৃষ্ণের চরণ দেখাতে পারিস? কোন একটা মূর্খ পূজারী। মা বলছে, আমি নিজেই দেখি না কৃষ্ণকে, তোকে কি করে দেখাবো রে? মূর্খ পূজারী। আমাদের সিদ্ধান্তে মনে হয় যে মূর্খ পূজারী কৃষ্ণকে দেখাতে পারে। কৃষ্ণ বলিস কি, যে ব্রহ্মা শঙ্কর এক ঝলক দেখতে পায় না, তার এত ব্যস্ত, তাকে দেখবো? আমি দেখতে পাই না, তোকে কি দেখাবো? হ্যাঁ, এইভাবে এবার মন্ত্রের কথা কালকে ব্যাখ্যা করব, কালকে ভগবানের ইচ্ছায়। মন্ত্র যে কোনো মন্ত্র করলে হবে না। যে কোনো মন্ত্র আমি করলাম, তামসিক মন্ত্র, রাজসিক মন্ত্র, কোনো মন্ত্র যারা দীক্ষিত নয় তারাও যদি হয়, অন্তত গায়ত্রী যদি পেয়ে থাকে, আর যদি নিম্নমানের হয় তো গায়ত্রীও পাবে না, তা অন্তত সেইটাতে মনোনিবেশ করো। কোনো রকমভাবে অন্য মন্ত্র করা যাবে না। গুরুদেব দীক্ষা দেওয়ার পরে বলছেন, কোনো রকম যেন এই মালাতে অন্য কোনো মন্ত্র জপ করা না হয়, সাবধান করে দিয়েছে। একমাত্র রাধা গোবিন্দের করতে হবে, অন্য কোনো মন্ত্র করা যায়। পঞ্চতত্ত্ব করা যায়, রাধা গোবিন্দ এই কথা বলেছিলেন। ইচ্ছা মতো এই মালাতে আমি দুম করে শিব মন্ত্র, দুর্গা মন্ত্র হবে না, দূষিত হয়ে যাবে। যে হরিনাম পেয়েছে এটা শক্তি নষ্ট হয়ে যাবে, করা যাবে না। আজ এই পর্যন্ত চর্চার বিশ্রাম থাকলে ভালো হয়। অনেক কথা আসে ভগবানের ইচ্ছায়, কিন্তু সেগুলো সবই রিলেটেড, এর মধ্যে গোপন রহস্য আছে। তাহলে কি দিয়ে শুরু করেছিলাম? যে যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান দ্বীপ প্রদে গুরু মর্ত সাধ্যি সুতম তস্য সর্বম কুঞ্জর শৌচবৎ বাঞ্ছাকল্পতরুষি কৃপা সিন্ধু পতিতানং পাবনে বৈষ্ণভ্যো নমো।